ছোট্ট ছোট্ট আলু ছাড়াতে তো একদমই ভালো লাগছে না, তো দিয়ে দিলাম আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে। তো আমি এটা দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আপনারাও বানাতে পারবেন নিরামিষ এরকম ছোট আলু দিয়ে রেসিপি। তো আলুগুলো তো সিদ্ধ করেই নিয়েছি, আর এখানে সয়াবিনগুলোকেও আমি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল আর গোটা গরম মশলা, তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা কিছু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো। মশলাটা যাতে পুড়ো না যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর এখানে একটু টক দইও অ্যাড করে দিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ওই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম, কিছুক্ষণ কষাবো, তারপরে সোয়াবিনগুলোও দিয়ে দিলাম। পুরো সব কিছু দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ তো হয়ে আছে, 10 মিনিট ফুটতে দিলে উপর থেকে দিয়ে দেবো কেসুরি মেথি আর গরম মশলা। রেডি হয়ে গেল আমার নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।